মোহনা নয়, এবার পুকুরেই সোনালী শস্য। পুকুরে ইলিশ চাষে দীর্ঘ গবেষণা শেষ ধাপ। কাকদ্বীপে 60 লক্ষ টাকা খরচে গবেষণা সাফল্য মিললেই নয়া নজির গড়বে বাংলা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করলো ICAR, অর্থাৎ কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা কেন্দ্র, অর্থাৎ শিবা। এই যে শিবা কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত একটি কৃষক সভায় ইলিশের কৃত্রিম প্রজনন এবং অত্যাধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে এই যে ইলিশ একদম পুকুরে বা এই মিষ্টি জলে কিভাবে প্রজনন করা যায় সেইটা নিয়ে কিন্তু যাতে একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যে। একটি যে সমুদ্র ইলিশ যখন প্রজনন করার জন্য কিন্তু মিষ্টি জলে আসে, ঠিক সেই বিষয়টিকে কাজে লাগিয়ে যে মিষ্টি জলেও ইলিশের যে প্রজনন করা সম্ভব এবং সেই বিজ্ঞানসম্মত পদ্ধতি কিন্তু আনতে চলেছে কাকদ্বীপের শিবা, এবং সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এবং কিভাবে সম্ভব সেটা আগামী দিনে কিন্তু খুব তাড়াতাড়ি সামনে আসবে বলে এমনটাই যে কাকদ্বীপ রিসার্চ সেন্টারে যারা বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু সেটা বলছেন। একেবারে আর সাফল্য মিললেই নয়া নজির করবে বাংলা। বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কাকদ্বীপ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে, ইলিশ মাছটাকে নোনা জল থেকে তুলে নিয়েছে, গভীর সমুদ্র থেকে নিয়ে এসে এখানে মিঠে জলে বাচ্চা ফুটিয়ে তাকে পুকুরে চাষ করতে হবে। সেই প্রক্রিয়াটা উনি সেই হেচারিটা শুরু করলেন। আশা রাখছি খুব শীঘ্রই এটাকে প্রসেসটা চালু করে বেশি বেশি প্রোডাকশন করে গ্রাম বাংলার পুকুরে যাতে মিঠে জলে চাষ হয় তার ব্যবস্থা করবে। ইলিশ মাছ বাঙালির আবেগ, সেই ইলিশ মাছের দিন দিন লুপ্তপ্রায় হতে চলেছে। যাতে করে সেটা আমরা হারিয়ে না যায়, একদিকে যেমন সংরক্ষণ, আরেকদিকে এই ইলিশ মাছকে যদি চাষের মধ্যে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা কিন্তু শিবা অনেক দিন থেকে করে চলেছে। ইলিশ মাছের স্যালিনিটি গ্রেডিয়েন্ট RS বিভিন্ন যা ওরা প্রকৃতিতে যেভাবে পরিযায়ী মাছ, সেটা যারা সমুদ্রে যায় আবার ডিম পাড়তে আসে মিষ্টি জলে, সেইভাবে আমরা 3 রকমের জল করে ওই যে প্রাকৃতিক যে ব্যাপারটা সেটাকে আনার চেষ্টা করেছি, একটা সিস্টেম তৈরি করেছি।